বিয়ের পর একদিন মাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মা আমার একটা সুই ছিল, সেটা দিয়ে সেলাই করব, কিন্তু সুইটা জং ধরে নষ্ট হয়ে গেছে। মা বলল, তুই সুইটা ফেলে দে, ফেলে দিয়ে একটা নতুন সুই কিনে নে। আরেকদিন মাকে ফোন দিলাম। ফোন দিয়ে মাকে বললাম, মা আমাদের কাঠের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে হয়ে গেছে, কি করতে পারি বলো তো? মা আমাকে বলল, কি আর করবি, ওটা ফেলে দে, ফেলে দিয়ে নতুন একটা কিনে নে। আরেকদিন সবজি কাটতে গিয়ে মাকে বললাম, মা পেঁয়াজ কাটতে গেলে চোখে অনেক পানি আসে। মা বলল, তোকে পেঁয়াজ কাটতে কে বলেছে, ঘরে বুয়া রাখতে পারিস না? ঠিক একই কথাগুলো যখন আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম, তখন আমার শাশুড়ি মা যা বলল, আরে সুই যেহেতু জং ধরেছে, তুই একটা কাজ কর, সিরিজ কাগজ দিয়ে সুইটা একটু ঘষে নে, অথবা ভিনেগারের পানি দিয়ে ধুয়ে একটু ঘষা দিয়ে নে, দেখবি সুইটা চকচক করছে। চেয়ারের কথা বলাতে আমার শাশুড়ি আমা বলল, একটা কাজ কর, হাসানকে বলে চেয়ারের পায়াতে একটা পেরেক গেথে নে, দেখবি চেয়ারটা নড়বে না। আর পেঁয়াজের কথা বলাতে আমার শাশুড়ি আম্মা বললেন, তুই একটা কাজ কর, বটির মাথায় একটা পেঁয়াজ গেথে নে, দেখবি তাহলে আর চোখ দিয়ে পানি বের হবে না। আর পেঁয়াজগুলো প্রথমে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবি, তাহলে দেখবি চোখ দিয়ে আর পানি বের হবে না। দুজনেই মা, কিন্তু তাদের দুজনের কথা বলার ধরন কত আলাদা। চলুন এবার আসি মূল কথায়। যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে এসেছিল, তখন আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে বেশ পছন্দ করেছিল। তবে আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি। আর যখন আমি বিয়ের আগেই এটা জানতে পেরেছিলাম, তখন আমি আর এই ঘরে আসতে চাইনি। কারণ আমার কথা হচ্ছে, যে ঘরে আমার মাকে সম্মান করবে না, আমার মাকে কোনো দামই দিবে না, সেই ঘরে আমি কখনোই যাব না। কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছেন। বাবা বলেছেন, মা ছেলেটা অনেক ভালো, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ওর পরিবারটাও অনেক ভালো, তুই ওখানে যা মা, তুই ওখানেই বিয়ে কর, বিশ্বাস কর তুই অনেক সুখে থাকবি। আমি আমার বাবার কথাও ফেলতে পারিনি। বিয়ের পর প্রায় আমি আমার মাকে ফোন দিতাম, কিন্তু আমার মায়ের কথাগুলো শুনতে কেমন যেন বিরক্ত লাগতো। আমি হচ্ছে ঘরের বউ, আমার মা আমাকে শিখাবে বা বুঝাবে যে আমি কিভাবে সংসারে বরকত আনবো, কিভাবে আমি আমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকবো। কিন্তু আমার মা কিভাবে যেন আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি যেন আমার স্বামীর উপরে চাপ দেই, আমি যেন এটা কিনতে চাই, ওটা কিনতে চাই, এভাবে করেই আমার মা আমার সাথে কথা বলতো। যদিও বা এই বিষয়গুলি আমার কাছে ভালো লাগতো না, আমি এটাও করে দেখেছি। তবে আমি আমার মায়ের মতো করতে চাইলে আমার স্বামী রেগে যেত। এরপর থেকে আমি যখন আমার শাশুড়িকে ফোন দিয়ে কিছু জিজ্ঞেস করতাম, তখন সে ঠিকই বুদ্ধি করে উত্তর দিয়ে দিত। কোনো সমস্যায় পড়লে বা ঘরের কোনো জিনিস নষ্ট হওয়ার আশঙ্কায় থাকলে আমার শাশুড়ি আমাকে বুদ্ধি করে শিখিয়ে দিত কিভাবে জিনিসগুলো সঞ্চয় করা যায় এবং ভালো উপায় ব্যবহার করা যায়। আর তখন আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম, কারণ আমি খুব ভালো মনের একজন শাশুড়ি পেয়েছি, যে কিনা আমাকে সুন্দর করে সংসার করা শিখিয়েছে। তবে আমার মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগতো, কারণ আমার মা আমাকে সুন্দর মতো করে কিছুই বুঝাতো না, কেমন যেন একটা চাপিয়ে দেওয়ার স্বভাব থাকতো। আমি এটা দেখেছি ছোটবেলায়, বাবার সাথে মা সেম কাজটাই করতেন। প্রায় সময় দুপুরে রান্না বান্না করতো না, পাশের বাড়ি গিয়ে বসে থাকতো, গল্প গুজব করতো। বাবা পরে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসতেন। আর ঠিক এভাবে করেই মাঝে মধ্যে আমাদের সংসারটা চলতো। বিষয়টা এমন না যে মা সবসময় রান্না করতেন না। এই বিষয়গুলি দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেক মেয়ের মাই আছে মেয়ের সংসারে আগুন লাগাতে চায়। তারা এটা বুঝতে পারে না যে তাদের ভুলের মাসুলটা তাদের মেয়েকেই দিতে হয়। একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শেখাতে না পারেন, তাহলে সেই মেয়ের সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকবে, সেই মেয়ে কখনোই সুখী হতে পারবে না। তাই আমি এটাই বলতে চাই যে সকল মেয়ের মায়েরা রয়েছেন, তারা নিজেদের জীবনে যে ভুলটা করুক না কেন, সে ভুলটা যেন তাদের মেয়েদের জীবনে কখনো না ঘটে, এই কামনাই তাদের মেয়েরা করে, এবং নিজেদের ভুল থেকে যেন শিক্ষা গ্রহণ করে। আমি এমনও পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের সংসারটা নষ্ট হয়ে যায়। অশান্তির শুরুটা ঠিক এভাবেই হয়, আর সেটাই আমি গল্প আকারে বলতে চেষ্টা করেছি। এটা কোনো মেয়ের লাইফ থেকে নেওয়া স্টোরি না, বা আমার নিজের জীবনের